হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ওয়ার্ড পড়াবো। দেখো প্রত্যেকে, ওয়ার্ডের বাংলা হচ্ছে শব্দ। আমাদেরকে জানতে হবে ওয়ার্ড কাকে বলে। কতকগুলি লেটার মানে বর্ণ পাশাপাশি বসে অর্থপূর্ণ হলে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলা হয়। শুধুমাত্র লেটার পাশাপাশি বসলে কিন্তু হবে না, সেটা অর্থপূর্ণ হতে হবে, মানে মিনিংফুল হতে হবে, মানে বোঝালে তবেই সেটা আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে ওয়ার্ড হয়েছে। এখানে কয়েকটা আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়েছি, দেখো। যেমন ধরো BDE লেখা আছে, এই যে তিনটে লেটার পাশাপাশি বসেছে, এটা কি ওয়ার্ড হলো? না, কিন্তু এটা হলো না। কেন বলো তো? এটা তো মিনিংফুলই হচ্ছে না। ঠিক এর পাশে এটাকে ঠিক করে সাজিয়েছি, দেখো। BED, বেড মানে বিছানা, অর্থপূর্ণ হলো। আবার দেখো একটা ATB, কোনো অর্থ হলো না। সেই জন্য দেখো এখানে কেটে দিয়েছি। এটা সাজিয়েছি BAT, ব্যাট মানে আমরা জানি খেলার ব্যাট। আবার দেখো EPN কি ওয়ার্ড হলো না, কিন্তু এটা ঠিক করে দেখো। PEN, পেন মানে আমরা জানি কলম। KOBO, এটাও কোনো ওয়ার্ড হচ্ছে না। এটাকে সাজিয়ে করেছি, দেখো। BOOK, বুক মানে তো আমরা জানি বই। এই রকম তোমাদের জন্য আমি দুটো টাস্ক রেখেছি, এটা তোমরা সলভ করে বলো তো আমাকে কি হয়। ETN, এটা থেকে কি হবে ওয়ার্ড বানালে? আর DAHN, এইটা করলে কি হবে? এটা তোমরা আমাকে কমেন্ট করো সবাই। আশা করছি প্রত্যেকে এখানে বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ক্লাসে। নেক্সট ভিডিওতে আমরা সেন্টেন্স শিখব। ওকে, বাই।